পাইন গাছ, এই যে বরফ পড়তেছে। ভিউ আপনাদের জন্য বেশিক্ষণ চার্জ না, যতটুকু পারি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা অসাধারণ, সকালে ঘুম থেকে উঠে যে ভিউ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রথমেই দুঃখের কথা কি সারাদিন সারা রাত কারেন্ট ছিল না, ফোনে চার্জ দিতে পারিনি। জানি না আপনাদের মাঝে ব্লগ ভিডিও করতে পারবো কি পারবো না। ফোনের চার্জ খুবই কম, 7-8% চার্জ। এইটুকুতে যতটুকু ভিডিও হয়, আজকে আপনাদের সকালে একটু নতুন আর একটু ব্লগ, লাচুংয়ের একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করবো। সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদার, রাতে বেলা স্নোফল হয়ে অসাধারণ বরফ পড়ে আছে। এই দেখুন বন্ধুরা, এত সুন্দর ওয়েদার বলার বাহিরে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, মানে কি বলবো, অসাধারণ মানে বলার বাইরে। এইদিকে তো আরো সুন্দর, এদিকে আরো সুন্দর। অতিরিক্ত ঠান্ডা, মাইনাস কত হবে, -4 ডিগ্রি আছে বর্তমানে, 4 কি 5 মাইনাস। চারদিকে শুধু বরফ আর বরফ, সব পার। লাচুকে মেন যে পয়েন্ট গুলো দেখার, ওগুলো তো যাবো, যাই আমরা ভিডিও করবো। এই যে বরফ দেখুন, এই যে গাড়িতে এই যে বরফ, এই যে বরফ, মানে ওয়াও। সবাই ঘুমাচ্ছে, আমি একাই ভিডিও করতে বেরিয়ে গেছি, কারণ আমার ফোনে চার্জ নাই। আপনাদের তো কিছু না কিছু দেখাতে হবে ভিডিওর মাধ্যমে, যাতে এত কষ্ট করে আসছি জার্নিং করে আপনাদের মাঝে তো শেয়ার করবোই আমি। এই জন্য যতটুকুই পারি ফোনে চার্জ এত সম্ভব আমার দ্বারাই করে যাব। অসাধারণ দেখুন গাইজ। তো এইভাবে কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি। ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবে, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আপনাদের ভালোবাসার জন্য কত দূরে আসছি দেখেন, আরও ভালোবাসা দেন, আরও সুন্দর ভিডিও দেবো আপনাদের মাঝে। ইমরান কাকার এদের রুম থেকে গ্লাস দিয়ে যে পিছনে যে ভিউটা দেখুন। এখন চলুন আপনি এদের হোটেল থেকে আমি ছাদ থেকে ভিউটা দেখাই আপনাদের। হোটেল থেকে অসাধারণ মানে মিনি সুইজারল্যান্ডে চলে আসি। এই দিকটা দেখেন, ওয়াও। ফোনের চার্জটা যতটুকু পারি আপনাদের মাঝে ভিডিও করে দেখাচ্ছি। এখন মেন পয়েন্টের ভিডিওগুলো করতে পারবো কি পারবো না। যেদিকে যায় সেদিকে শুধু বরফ আর পাহাড়। এই দেখুন অবস্থা, ঠান্ডায় আমাদের সবার অবস্থা নাজেহাল। এই দেখে মুজে সস করে পড়ছে, একটা দুটো প্যান্ট, একদম 3টা করে পড়ছে, একটা 2টা, আর জ্যাকেট ভিতরে গেঞ্জি, এবার হচ্ছে ভিতরে জ্যাকেট, ফির হুডির উপর ফির জ্যাকেট। এত পরিমাণ ঠান্ডা, কিন্তু কষ্ট একটাই, ফোনের চার্জিংয়ের ব্যবস্থা নাই। মানে কি বলবো, এত কষ্ট করে আসে, যদি ভিডিও না করতে পারি তাহলে কি হলো আমাদের। কষ্ট আর কাকে বলবো, আপনাদের মাঝে শেয়ার করতেছি। যেটুকু করছি এটুকুতেই মানে কাজ চালা নিতে হবে আমাদেরকে। তো যাই, যদি ভিডিও করতে পারি ইনশাল্লাহ কোনো সিস্টেমে, বা যদি অন্য ফোন দেয় তাও আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ। যাওয়ার পথে দৃশ্য দেখে আমি পুরোই হতভম্ব। কি দেখতেছি, আমি এখানেই থেকে যাব, আর মনে হয় বাড়ি যাব না। অসাধারণ ভিউ, আরও দেখতে থাকুন, আরও তো সুন্দর ভিউ আছে, দেখতে থাকুন। গাইস অসাধারণ ভিউ। অনেক কষ্ট করে ফোনে একটু 5% চার্জ উঠাইছি আপনাদের ভিডিও করার জন্য। এই দেখেন ভিউ দেখেন, বরফ, মানে বলে বোঝাতে পারবো না যে ছেলেপেলেরা মজা করতেছে আমাদের গ্রুপের সবাই। কত সুন্দর, হ্যাঁ লাচুং অসাধারণ। যতই উপরে উঠতেছি আরও সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে আরও উপরে যে আরও সুন্দর ভিউগুলো দেখাই। আর ইচ্ছে করতেছে না এখান থেকে বাড়ি যাওয়ার, মনে হচ্ছে এখানে থেকে যায়, কিন্তু থাকতে পারবো না এখানে, কারণ পাশে চায়না বর্ডার আছে। গতকাল রাতে এত পরিমাণে স্নোফল হয়েছে, স্নোফলের কারণে এত সুন্দর দেখা যাচ্ছে। বাট আমরা অনেক লাকি যে আমরা যেদিন আসি এই দিনই স্নোফল হয়েছে, কারণ স্নোফল মাসে একবারই হয়। আর আমরা যেদিন লাচুংয়ে এন্ট্রি করছি ওই দিনই স্নোফল হয়েছে। তো দেখুন আমাদের ছেলেপেলেরা অনেক বরফ দিয়ে স্নোর আইসে গোলা করে খেলাধুলা করতেছে। তো আমরা এখানে মেন পয়েন্ট, এখান থেকে আমরা উপরে যাইতে পারবো না, কারণ উপরে আমাদের ইন্ডিয়ান আর্মির এই যে বাধা আছে, কারণ কি উপরে অনেক আরো স্নো পরে ওখানে রাস্তা ব্লক, এই জন্য আমরা উপরে যেতে পারবো না। তো আপনারা এখানে কিছু দৃশ্য আপনাদের দেখায়, আপনারা দেখতে থাকুন। গ্রাম বুট ছাড়া তো আমরা যেগুলো বুট পরে টেস্ট পরে আসে, এগুলো পরে তো সম্ভব না। পা কতখানি ভিতরে ঢুকে যাচ্ছে।
ছবি শুট করতেছে সবাই, অনেকে সামনে মিলিটারি আছে, ইন্ডিয়ান মিলিটারি। আর আপনারা যে হোটেলে বা রেস্টুরেন্ট বা যেখানে থাকবেন ওখানেই আপনাদের গামবুট পাওয়া যাবে, ওখানে আপনারা একটু বার্গেটিং করে নেবেন, কারণ ওখানে ওরা গামবুটের প্রাইস একটু বেশি চাবে, তাহলে এখানে আসতে পারেন, কারণ গামবুট ছাড়া এখানে আসলে পুরোটাই ভিজে যাবে এবং নষ্ট হয়ে যেতে পারে। ভিডিও দেখো, পা দিচ্ছে, এদিকে এদিকে পা দিচ্ছে স্নোতে, স্নোটা বেরোচ্ছে। এই তো মইনুল, এখন আমার ভিডিও শুট হবে। ঠান্ডা লাগলে বহুত অসাধারণ অসাধারণ, এখানে অতটা ঠান্ডা লাগতেছে না, ঠান্ডা ওইদিকেই বেশি। অসাধারণ গাইজ, এখানে আসে যত কষ্ট করলাম, এখানে আসে রাত্রে মনে হচ্ছিল যে আর থাকি না, আমি চলে যাই, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে যে এখানে থাকে যা, আর বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর। তো আপনারা অবশ্যই আসবেন, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট ছোট বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবেন না, ছোট বাচ্চারা অনেক কষ্ট পাবে, অক্সিজেনের প্রবলেম হবে। ফ্যামিলি সব আসতে পারেন, জার্নি যদি করতে পারে ফ্যামিলি, কথা বলতে সমস্যা, কারণ এখানে একটু কাশ্মীরে তো যাইনি, কিন্তু এখানে কাশ্মীরে ফিল পাচ্ছি। দেখুন আপনারা ভিডিও মজা করুন, এত কষ্ট করে আপনাদের জন্য ব্লগ ভিডিও তৈরি করতেছি, আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। তো আমরা এখন একটু ফটো শুট করি, রিলস বানাবো, তো আমরা এখন একটু শুট করি। আপনাদের মাঝে রিলস ভিডিওর কিছু শুট আপনাদের মাঝে দিলাম, দেখুন আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আর ভালো লাগলে অবশ্যই পেজটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, দেখতে থাকুন, আরও আপনাদের ভিডিও দেখাচ্ছি। ভিতরে চলে আসছি, এই যে পাইন গাছ, পাইন গাছে বরফ পড়তেছে, এই দেখেন, এই যে বরফ পড়তেছে। এখন মেন পয়েন্ট থেকে আমাদের এখন গাড়ির উদ্দেশ্যে রওনা, গাড়িতে করে আমরা এখন আবার হোটেলে যাব। তো আমাদের ভিডিওটা মেন পয়েন্টে এখানে শেষ হলো, আরো কিছু ক্লিপ আছে, আপনারা দেখতে থাকুন। চলে আমগো রূপনা নি বাইসন, এগুলো হচ্ছে পাহাড়ে, মানে তোমার হচ্ছে বরফ যেগুলো ঠান্ডা থাকে, এখানে এগুলো জঙ্গলি গরুগুলো এরকম দেখিয়ে এত সুন্দর দেখে। আর চার্জ নাই, 1% চার্জ, ভিডিও করতে করতে হয়তো বন্ধ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।